আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে তার নিজের জীবনের বাস্তব ঘটনাকে পর্যালোচনা করে তার উম্মতদেরকে সতর্ক হিসেবে অনেকগুলো বিষয় তিনি আলোচনা করেছেন। তার মধ্যে একটি ঘটনা, যে ঘটনার পরিপ্রেক্ষিতে একখানা হাদিস বর্ণনা করা হয়েছে। হাদিসখানা হলো এই: আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউলদাগুল মুমিনু মিন জুহরি ওয়াহিদিন মাররাতাইনি, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন বান্দা, মুমিন ব্যক্তি কখনোই একটি গর্তে দুইবার দংশিত হয় না। হাদিসখানা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আলোচনা করা হয়েছে। এই ছোট্ট একটা হাদিসের মধ্যে বিশাল একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, যে মুমিন বান্দা এক গর্তে দুইবার দংশিত হয় না। এর মূল কারণ কি ছিল? কাফেরদের মধ্যে কুরাইশ একজন কবি ছিল, যেই কবির নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা নামক এই কবি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম এর বিরুদ্ধে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কবিতা বা গান লিখে কাফেরদেরকে উদ্বুদ্ধ করত। নবীর সাথে শত্রুতা করার জন্য কাফের এবং কুরাইশদেরকে উদ্বুদ্ধ করত। আমাদের প্রিয় নবীর কুৎসা রটনা করত, বদনাম করত তার কবিতার মধ্যে, গানের মধ্যে ইসলামের বিরোধিতা সে পোষণ করত। এমনকি যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়, ওই সময় এই আব্দুল উজ্জা নামক কুখ্যাত এই কবি বিভিন্নভাবে কবিতা ও গান আবৃত্তি করে কুরাইশদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে উদ্বুদ্ধ করে। এই তার উদ্বুদ্ধের কারণে কুরাইশেরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। আল্লাহর মেহেরবানিতে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় লাভ হলো। কুরাইশদের ৭০ জন নিহত হলো, ৭০ জন বন্দী হলো। এই বন্দী ৭০ জনের মধ্যে আব্দুল উজ্জাও একজন ছিল। এই বন্দীদেরকে যখন বিভিন্ন পণ্যের বিনিময়ে, অর্থের বিনিময়ে বা বিভিন্ন তওবা তাসিরের বিনিময়ে মুক্ত করা হচ্ছিল, বন্দী থেকে মুক্তি করে দেওয়া হচ্ছিল, ওই সময়ে কিছু বন্দী মুসলমান হয় এবং কিছু বন্দী তারা তাদের সংসারে ফিরে যায় এবং তার বিনিময়ে যেটা আছে সেটা দিতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় এই আব্দুল উজ্জা আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে মুক্তিপণের মাধ্যমে বন্দি থেকে মুক্তি চান এবং ওই সময় সে মুসলেখা দেয় যে সে কোনো দিন আর এই কুরাইশদেরকে নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করে উদ্বুদ্ধ করবে না এবং নবী ও ইসলামের বিরুদ্ধে সে কোনো কুৎসা রটনা করবে না, কোনো কবিতা লিখবে না, কোনো গান লিখবে না। এমন যখন প্রতিশ্রুতি আমাদের প্রিয় নবীর কাছে এই আব্দুল উজ্জা দিল, তখন নবীজি ছিলেন রহমাতুল লিল আলামিন, জগতের জন্য তিনি ছিলেন রহমত। এজন্য তার প্রতি দয়া করে
এই আব্দুল উজ্জাকে সেদিনে মুক্তিপণের বিনিময়ে মুক্তি করে দেয়। কিন্তু এই মুনাফিক, এই কাফের, এই কবি, কুখ্যাত কবি পুনরায় বাড়িতে গিয়ে আবার মুসলমানদের বিরুদ্ধে এবং দয়াল নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করা শুরু করে। এমনকি উহুদ যুদ্ধের সময়ও তার ওই বদরের যুদ্ধে যে ভূমিকা পালন করেছিল অনুরূপ ভূমিকায় সে ফিরে যায়। উহুদ যুদ্ধের সময়ও কাফেরদেরকে সে কবিতা ও গানের মাধ্যমে নবীজির বিরুদ্ধে খেপিয়ে তুলতে শুরু করে। আল্লাহর মেহেরবানিতে উহুদের যুদ্ধেও পুনরায় আবার এই আব্দুল উজ্জা মুসলমানদের হাতে বন্দী হয়ে যায়। যখন মুসলমানদের হাতে উহুদ যুদ্ধে এই আব্দুল উজ্জা বন্দী হয়, তখন সে আবার মুক্তিপণের বিনিময়ে আবার মুক্তি চায়। তখন সাহাবিগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল উজ্জাকে হাজির করল। হাজির করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্পূর্ণ বর্ণনা যখন সে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, লা ইউলদাগুল মুমিনু মিন জুহুরি ওয়াহিদিন মাররাতাইনি। কোনো মুমিন বান্দা এক গর্তে দুইবার দংশিত হয় না। মানে তুমি প্রথমবার যেই মুনাফিকি করেছো, সেই মুনাফিকিতে আমরা দংশিত হয়েছি, আমরা মনে কষ্ট পেয়েছি, তাই দ্বিতীয়বার আর তোমাকে ছাড়া হবে না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আব্দুল উজ্জাকে হত্যা করা হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এখান থেকে বিশাল একটি শিক্ষা আমাদের জন্য রয়েছে যে একবার কোনো মানুষকে তার অপরাধের জন্য ক্ষমা করা যেতেই পারে, কিন্তু একই ঘটনা যদি ওই বান্দার দ্বারা দ্বিতীয়বার সংঘটিত হয় তখন আর তাকে কখনোই ক্ষমা করা যাবে না। কারণ মুমিন বান্দা দ্বিতীয়বার আর ক্ষমা করবে না, কারণ দ্বিতীয়বার আর সে দংশিত হতে চায় না। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিস অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।